যে বিএনপি এই দুই মহান নেতৃত্বের স্পর্শে আজকে একটি ব্যাপক গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এর কারণটা হচ্ছে একটি রাজনৈতিক দল টিকে থাকার মূল জায়গাটি হচ্ছে যে এই দলটি জনগণের সাথে তার আচরণ, জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি, বিএনপিকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে পারেনি তারা। কারণ যে নেতৃত্বে যারা ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই নেতৃত্বে থাকা মানুষ এবং আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এদেরকে অন্যায়ের কাছে মাথা ঝুঁকাতে পারেনি। আর এই গৌরবটাই অর্জন করেছে বিএনপি বলেই আজকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কি অভ্যন্তরীণ নীতিতে বলুন, কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। আমরা অন্য কোনো দেশ প্রধানত হোক, অন্য কোনো দেশের স্বাধীনতাকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তেমনি আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও অন্য দেশ সম্মান দিক, রেসপেক্ট দিক। আর এই যে বিএনপির নীতি, এই নীতির কারণে বিএনপি আজ সর্বমহলে সমর্থিত। বন্ধুরা আমার, তাদের দেখানো পথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের প্রদর্শিত পথ, তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা, তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে। তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে দিয়ে যেসব কথাগুলো বলেছেন, সে রিনিউয়েবল যে জ্বালানি হতে পারে, আপনার ক্লাইমেট চেঞ্জের মোকাবেলা করার ক্ষেত্র হতে পারে, 25 কোটি বৃক্ষরোপণের বিষয় হতে পারে, খাল কাটার যে কর্মসূচি নিয়েছেন সেটি, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই কর্মসূচি বাস্তবায়ন করছেন। কোথাও কোনো ধরনের ত্রুটি তিনি করেননি। সারা দেশব্যাপী এক কর্মযজ্ঞ যেটি শুরু হয়েছে, সেই কর্মযজ্ঞকে যে যেভাবেই করুক না কেন, উপহাস করুক না কেন, যে যেভাবেই কথা বলুক না কেন, সমালোচনা করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীর কাজের যে সততা, সেই সততা তিনি প্রতিষ্ঠিত করেছেন, দেখিয়েছেন এবং লোকের মনের মধ্যে সেটা প্রথিত হয়েছে, মনের মধ্যে সেটা বাসা বেঁধেছে বলেই আজকে ব্যক্তিগতভাবেও তিনি অত্যন্ত জনপ্রিয়। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে, এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে গিয়ে এসেছে। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই মিলে এই যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবেন। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে, মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে 5 সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে,
সেটি হলো আলোচনা সভা। আমরা বরাবরই বিএনপির পক্ষ থেকে যে আলোচনা সভা করি, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা উপযুক্ত দিনে আমরা দুইটি কর্মসূচি নিয়েছি। একটি তত্ত্বাবধান করবেন, নেতৃত্ব দিবেন আমাদের হাবিবুন নবী খান সোহেল, সেটি হচ্ছে মৎস্য অবমুক্তকরণ। আমরা এর আগেও করেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী, দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, তিনি বৃক্ষরোপণ এই দিবসটি উপলক্ষে একটি বৃক্ষরোপণের কর্মসূচি তিনি নেতৃত্ব দেবেন। সেটি উপযুক্ত দিনক্ষণ খুঁজে তারপরে সেদিন আমরা সেই কর্মসূচিটি পালন করব। বন্ধুরা আমাদের আরও কিছু কর্মসূচি খসড়া আমরা নিয়েছি। আমরা পার্টি চেয়ারম্যানের সাথে আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব।